আসসালামু আলাইকুম। একজন পুরুষের ঘরে ফেরার আরও কিছু নমুনা নিয়ে হাজির হয়েছি। তো আজকে দেখা যাক কি, আজকে অবশ্য নুসরাতের মেসেজ ছিল না, ফোনে এসে বলে দিয়েছিল দুটো জিনিসের কথা, একটা জিনিস আনতে পারিনি, মানে তরকারি, যে কোনো একটা তরকারি ওটা মিস হয়ে গেছে, আর ডাল অবশ্য আনতে পেরেছি, আর সাথে সাথে আরও কি জিনিস এটা একটু দেখাই। তো নুসরাত জাহান, তুমি এদিকে ধরতে পারো কয়েকটা ব্যাগ আছে। আচ্ছা, এটার ভেতরে যেটা, সেটা হচ্ছে তোমার ওই যে বই। হ্যাঁ, তো বইয়ের তো আলাদা কোনো ব্যাখ্যা নেই, ভালো পড়াতে হলে বেশি পড়তে হয়, তার জন্য ধরো বই কেনা। আর এর বাইরে যে জিনিসটা এখানে আছে আমি একটু দেখাই তোমাদের। এখানে দেখো, এখানে যেটা আছে সেটা হচ্ছে, ও এটা এটা একটু বলি, মানে এটা আমি আজমপুর থেকে কিনে এনেছি। ওকে, সাধারণত যেটা হয় বাজারে যাই একটা জিনিসের জন্য প্রয়োজন থাকে হয়তো একটা দুটো জিনিসের, কিন্তু সাথে যোগ হয়ে যায় অনেক কিছু। এটা প্রিয় দর্শক শ্রোতা যারা আছেন, আপনাদের অভিজ্ঞতা কেমন এটা বলবেন, যে একটা জিনিস কিনতে গেছেন, একটা নির্দিষ্ট জিনিস আপনি কিনছেন আরও অনেক কিছু। আমার কিন্তু প্রায় এরকম হয়। আচ্ছা, এখানে এই যে ইয়ে আছে, পেয়ারা আছে, যে পেয়ারাগুলো বেশ ভালোই মনে হচ্ছে, আজমপুর থেকে নেই। এটা হচ্ছে 80 টাকা কেজি দরে নেওয়া। আর এটা হচ্ছে তোমার আমড়াগুলো এখন বেশ বড় হয়েছে, এটা 70 টাকা কেজি দরে নেওয়া। ঠিক আছে, ওই আজমপুর থেকেই আনা, মনে হলো ভালো তাই নিয়ে আসলাম ওখান থেকে। আর এখানে আছে তোমার এই যে এই জিনিসটার নাম কি, এটা প্রায় আনতে বলো তুমি, যখন একটু দরকার হয় তখন বিশেষ করে আমরা এগুলো প্রয়োজন অনুভব করি, কিন্তু আজকে মনে পড়েছে এটা 30 টাকা দিয়ে আনা। এটা একটা মিনি প্যাক সাবান, হাত ধোয়ার জন্য বেশি উপকারী, বিশেষ করে বেসিন টেসিনে রাখার জন্য এটা। আর এটা আমাদের সিঙ্কে থাকবে না, রান্না করা। আচ্ছা, এইটা হলো তোমার সেই ডাল, মসুর ডাল। আচ্ছা, এখানে একটা কথা বলার আছে, আমি কিন্তু দেশি ডাল যেটা 150 টাকা কেজি, সেইটার আধা কেজি এনেছি। ওকে, মোটাটার দাম 120 টাকা, ওটা মনে হয় ইন্ডিয়ান বা অন্য কিছু, তো এটা দেশিটাই এনেছি। যাক, এটা আমি পছন্দ করি আনতে। আচ্ছা, এই একটা জিনিস। আর এই জিনিসটার নাম কি আসলে, কোকো স্মিথ এটা মূলত। আচ্ছা, এটা একটু বলি, এটা তোমার জন্য মিষ্টি জাতীয় কিছু আনার একটা প্রয়োজন ছিল আমার মনের ভেতরে আর কি, যদিও তুমি মিষ্টি তো পছন্দ করো না, কিন্তু আজকে বলেছিলে, কিন্তু আমি আসার পথে ঠিক মানে একটা উল্টা পথে পড়ে গেছিলো, আনা হয়নি, তো আমার মনে হলো অ্যাটলিস্ট এই জিনিসটা টুকটুক করে খেতে পারবে, তাই এটা এনেছি। এটা হলো 60 টাকা তার মতো। আচ্ছা, এর ভেতরে দেখো একটা জিনিস আছে, বলো তো, গেস করো কি আছে। এটা একটু একটু ব্যতিক্রম আর কি, হ্যাঁ, রেগুলার কেনা হয় না। আচ্ছা, যাক, এখানে আছে মোজা। 2 জোড়া মোজা কিনেছি এই। আচ্ছা, যাই হোক, এখন এটা হচ্ছে তোমার বেল্ট। আচ্ছা, এটা ওই যে বললাম, আমি গেছিলাম এক কারণে রাজু কমার্শিয়ালে, তো এই যে ফোনেরও কাজ হয়েছে আজকে, ফোনের কাভার, তারপরে এই যে তোমার ইয়ে, এটা কি বলে, গ্লাস, এগুলো চেঞ্জ করা হয়েছে। তো তো ওইটার সাথে তো আস্তে আস্তে দেখে ফেললাম, দেখে মোটামুটি ভালো লাগলো। হ্যাঁ, তো এটা হচ্ছে তোমার 300 টাকা নিয়েছে, হ্যাঁ, দরাদাম করে নেওয়া, ওই 400 টাকার নিচে মোটে দেবে না। তো যাই হোক, এই হলো অবস্থা বেল্ট। তো এই মোটামুটিভাবে আমাদের আজকের কেনাকাটা, একজন পুরুষ হিসেবে আমার ঘরে ফেরার নমুনা, একজন পুরুষের ঘরে ফেরা আজকের নমুনা আপনারা দেখবেন এখনই। তবে একটি কথা বলে রাখি শুরুতে, সেটা হচ্ছে যে পুরুষদের অবস্থা কিন্তু এখন খুব ভয়ানক, বিশেষ করে যারা নিয়মিত বাজারে যান। হ্যাঁ, তো তাদের প্রতি সহমর্মিতা জানিয়েই আমি আমার আজকের কেনাকাটাটা দেখাচ্ছি। নুসরাত জাহান, তুমি এদিকে দেখাও। প্রথমে এখানে যদি দেখাই, এখানে তোমার কিছু লেবু আছে। লেবুর দাম অবশ্য খুব বেশি সমস্যা মনে হয়নি, কারণ এটা 10টা লেবু 50 টাকা দিয়ে কেনা। হ্যাঁ, আর এখানে তোমার আখ এটা নিয়েছে 70 টাকা। অনেকদিন ধরে খেতে চাচ্ছ, মাঝে আমরা রেগুলার খাচ্ছিলাম কিন্তু পাওয়া যাচ্ছিল না, আজকে নিয়ে এসেছি। আচ্ছা, এটা হচ্ছে মেহেদিকে আলাদাভাবে দেখাতে হবে। মেহেদির যে ছোটো ছোটো পাতা, ওই আটি, খুবই ছোটো ছোটো আটি, 20 টাকা করে। 3 আটি নিয়েছে 50 টাকা মেহেদি। আচ্ছা, এখানে একটা কথা আমার প্রিয় দর্শক শ্রোতাদের একটু বলে রাখি, সেটা হচ্ছে আমার চুলের অনেক অংশ সাদা হয়ে গেছে, এবং এটা বেশ অনেক বছর থেকেই কিন্তু হয়েছে। তো আমি যেটা করেছি এই পর্যন্ত, আমি কখন এই গাছের পাতার মেহেদি বাটা ছাড়া কিন্তু কিছুই দিইনি। তা আমার মনে হয়েছে এটা আমার চুলের জন্য, মাথার ত্বকের জন্য ভালো, ন্যাচারাল জিনিস, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে এখানে মূলা যে 100 টাকা কেজি দরে কিনতে হবে, এটা আমার আসলে ধারণাতে ছিল না। এই যে 50 টাকার মূলা, 100 টাকা কেজি দরে কেনা। আর এই যে জলপাই, 100 টাকা কেজি দরে কেনা জলপাই। ঠিক আছে। আচ্ছা, আর এইখানে আছে মাছ, দুটো মাছ, 250 টাকা কেজি দরে কেনা, দুটো রুই মাছ। এটা অবশ্য 1 কেজির একটু বেশি, 280 টাকা দাম এসেছে। ওকে, এই। আর এখানে একটা ছোট জিনিস আছে, ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে পত্রিকা। ওকে, পত্রিকা পড়া উচিত, খুব স্বাভাবিকভাবেই ইনফরমেটিভ থাকুন, জানুন, জানান। আজকে কি কি আনলাম দেখবো। আজকে অবশ্য সময়টাও একটু আলাদা, মানে দুপুর গড়িয়ে প্রায় বিকালের দিকে। আজকের এই 12ই অক্টোবর না, দেখা যাক কি কি আনলাম। নুসরাত জাহান, তুমি একটু এইদিকে দেখাও, তাহলে সহজে বোঝা যাবে। এটা আলু, খুব সাধারণ বাজার, 60 টাকা কেজি দরে কেনা। আর এটা হচ্ছে আটা, আটা নিয়েছে তোমার 60 টাকা 1 কেজি। হ্যাঁ, আচ্ছা, এই আমি এখন যে প্রোডাক্টটা তোমাকে দেখাতে চাচ্ছি, এটার একটা বিশেষত্ব আছে, এটা নিয়ে আমি একটু বেশি কথা বলবো। তবে সেটার আগেও আরেকটা জিনিস দেখাই। এখানে ছোট একটা জিনিস আছে, এটাতে তুমি বলেছো কি, দাঁত খিলান, খিলান বলা আছে। এটা অবশ্যই এইটা আর এটা এক দোকান থেকে নেওয়া, কটন বল। দুটো নিয়েছে হচ্ছে তোমার 50 টাকা। হ্যাঁ, 30 চেয়েছিল।
আচ্ছা, এইখানে একটা চমক আছে, চমকটা খুব ভালোভাবে দেখাতে হবে। হ্যাঁ, দেখো আমি মূলত দুটো হ্যান্ড ওয়াশ কিনেছি। হ্যান্ড ওয়াশ কিনেছি হচ্ছে জার্মনিল। জার্মনিল হ্যান্ড ওয়াশের বিশেষত্ব হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের একটা প্রোডাক্ট, এবং এটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান, অর্থাৎ একবারে আমাদের দেশীয় এবং আমাদের সেনাবাহিনী দ্বারা পরিচালিত। কিন্তু এটা হচ্ছে আমার কাছে খুবই গুরুত্ব বহন করে। ওরা যে গাড়িতে গাড়িতে করে বিক্রি করছে এবং একটু ছাড়ও দিচ্ছে। তো এখানে এই যে 70 টাকাটা নিয়েছে 60 টাকা, আর 60 টাকাটা নিয়েছে 50 টাকা। আমি দুই ফ্লেভারের টানলাম। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ওদেরই এই মানে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির জার্নিল হার্ড ক্লিন, মানে এই যে আমরা টয়লেটে যেটা ব্যবহার করি, লিকুইড টয়লেট ক্লিনার। আচ্ছা, এখানে যে ব্যাপারটা হচ্ছে এটা 155 টাকা দাম লেখা, এটা নিয়েছে 110 টাকা, মানে ওরা ছাড়ে দিচ্ছে প্রচারের জন্য, ওদের অত বেশি প্রচার নেই। আর এটাও হচ্ছে ওই একই কোম্পানির, অর্থাৎ বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের, অর্থাৎ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত যে প্রতিষ্ঠান সেটা। কিন্তু এর ভেতরে আছে মূলত ডিশ ওয়াশ। হ্যাঁ, ডিশ ওয়াশ, এটা হচ্ছে 10 টাকা করে। এটাও কিন্তু চমক না, চমক হচ্ছে আমি কতগুলো এনেছি এইটা, এই যে, ঠিক আছে। মানে চমক হচ্ছে এইটা। এখানে কয়টা আছে বলতে পারো নুসরাত জাহান? দেখি, এখানে আছে হচ্ছে 14টা। এটা প্রতিটা হচ্ছে 10 টাকা। তো 10টা কিনলে 4টা ফ্রি। তার মানে আমি 100 টাকা দিয়ে 14টা পেয়েছি। ক্লিয়ার? এবং এটাও কিন্তু জার্মনিলের, অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত কোম্পানি, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড। আমি একটু বড় করে বলছি এই কারণে, কারণ এটা আমাদেরই প্রতিষ্ঠান এবং আমাদের সেনাবাহিনীর প্রতিষ্ঠান। তো এটার প্রতি আমাদের যত্নশীল হওয়া উচিত। এবং আমার মনে হয় যে এইসব প্রোডাক্ট, এটা আমি ধারণাই করছি এটা অনেক মানসম্মত, যেহেতু সেনাবাহিনী কর্তৃক পরিচালিত। তো আমাদের কিন্তু এইটা প্রমোট করা উচিত। এই কারণে আমি একটু বড় করে বললাম। তো যাই হোক, এটা আমাদের একটা ছোটোখাটো বাজারের দৃশ্য, এই মিলিয়েই সংসার। আমরা আজকে দেখাতে চাই যে কি কি আনলাম। আসলে ব্যাপারটা কেমন হয়েছে যে আসি খালি হাতে, তেমন কিছু কিনবো এমন ইচ্ছাও থাকে না বা প্রয়োজন মনে হয় না, কিন্তু বাসায় পৌঁছতে পৌঁছতে দেখি যে হাত ভরে গেছে। নুসরাতের মেসেজ ছিল, আজকে মেসেজ ছিল অল্প, কিন্তু আমার হাতে আরও অনেক কিছু চলে এসেছে। এটা হয়তো বা বাজারের ধরন। দেখা যাক, আমি এখান থেকে শুরু করি। নুসরাত জাহান, একবারে শুরুতে বলা যায় বাসার উদ্দেশ্যে আজকে যেটা কিনেছি সেটা হচ্ছে বাদাম, 5 নম্বর সেক্টরের মাথা থেকে, লেকের মাথা থেকে। এটা নিয়েছে হচ্ছে 30 টাকা শ। আচ্ছা, এরপরে একটু ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করি। এটা হচ্ছে তোমার ওষুধ, এটা নিয়ে আর আলাদা কিছু বললাম না। তুমি ছোটো আপেল পছন্দ করো, তাই ছোটো আপেল এনেছি। এটা অবশ্য 300 টাকা কেজি, 290 টাকা করে ধরেছে। এটা হচ্ছে টোটালি 200 টাকার আপেল, ঠিক আছে। আর এই যে অনেক কলা, যদিও এই সাগর কলা এই ধরনটা আমার কাছে একটু রিস্কি মনে হয়, মেডিসিন দিয়ে পাকানো কিনা বলে সন্দেহ হয় সবসময়ই। যাই হোক, ওটা আলাদা ইস্যু। এটা তোমার 80 টাকা ডজন, 6টা 40 টাকা নিয়েছে। ওকে। আচ্ছা, এই পাশে যেটা আছে যে ডাব, মূলত উনি বলেছেন একটু নারকেল হতে পারে, আমি বলছি আমরা ওইটাই পছন্দ করি। এটা 120 টাকা, এটা তোমার জন্য স্পেশালি, বুঝতেই পারছো। আচ্ছা, এইটা যদি ধারাবাহিকতা এখন আর মেনটেন হচ্ছে না, এটা হচ্ছে ডিম, হাঁসের ডিম, 6টা নিয়েছে 135 টাকা। আর তেল 1 লিটার 167 টাকা লেখা, 170 টাকা নিয়েছে। আচ্ছা, বেগুন নিয়েছে হচ্ছে 110 টাকা কেজি দরে। আমি এই দুটো নিয়েছি। এটা মনে হয় কত দেখলাম, 60 টাকা মনে হয়, 58 টাকা 60 টাকা মনে ধরেছে মোস্ট প্রবাবলি। আচ্ছা, এরপরে তোমাকে যেটা দেখাতে চাই, এটা হচ্ছে কচুরলতি। বুঝতেই পারো যে আমার তরকারিগুলো তোমার পছন্দ অনুযায়ী আগাই। তাই এটা হচ্ছে কত যেন নিল, 80 টাকা কেজি দরে। এটা হচ্ছে আধা কেজি, 40 টাকা। ওকে। আর এর বাইরে আছে এখানে ফুলকপি নিয়েছে দুটো 100 টাকা, কম হলো না একবারে, মোটে বললো যে আরও বেশি দামে বিক্রি করছিলাম, আপনার কাছে কম নিলাম বা বাজার শেষ তাই। আর যে বাঁধাকপির কথা বলেছিলাম মাঝে, বাঁধাকপি একটা নিয়ে এসেছে, এটা হচ্ছে 50 টাকা। এই যদি সব কিছু মিলিয়ে, মানে আমি বারবার যে কথাটা বলি, এখন তুমি যদি একবারে ধরো বা আমার দিকে একটু ধরো, আমি শেষটা করতে পারি। সেটা হচ্ছে, আমার প্রিয় দর্শক শ্রোতাদের আমি বারবার বলেছি, আসলে এটা আমাদের একটা স্মৃতি রক্ষার প্রোগ্রাম বলা যায়। এই যে একজন পুরুষের বাজার করে ফেরার যে, বা ঘরে ফেরার, একজন পুরুষের ঘরে ফেরার যে এপিসোড, এটা মূলত স্মৃতি রক্ষা প্লাস একটা সময়কে ধারণ করার চেষ্টা করি। আজকে যে 11ই নভেম্বর 2024 সালে জিনিসপত্রের দাম এরকম ছিল, এতটুকু একটা ধারণাও কিন্তু অনেক বছর পরে পাওয়া যাবে এই ভিডিওটার মাধ্যমে। কেমন লাগে আমাদের এই ধরনের ভিডিও অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। মহান আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।